আমার স্ত্রী, আমার সন্তান নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। আমরা যদি ফিলিস্তিনের বিষয়ে মনে করি তাহলে মনে রাখবেন সেদিন বেশি তুলে নয়, যেদিন আমার বোনকে ঘর থেকে তুলে নিয়ে তারা দর্শন করবে, আমার বোনের ধর্ষিত দেহের উপর তারা ঐতিহাসিক উল্লাস করবে। মুসলিম জাতি গাজায় আমাদের যাওয়া প্রয়োজন নেই। আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তানের উগ্র হিন্দুত্ববাদীরা ইতিমধ্যে ওয়াকফ বিল সংশোধনের মাধ্যমে মুসলিমদের সম্পত্তি অধিগ্রহণ করে আরেকটি গাজায় রূপান্তর করার ষড়যন্ত্র চূড়ান্ত করেছে। মুসলিম উম্মাহ তাদের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমাদের রাজপথের এই বিক্ষোভ মিছিল যথেষ্ট নয়। আমাদের প্রকাশ্য জিহাদের বাদ, আমাদের আমাদের ঐক্যবদ্ধ অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে একমাত্র সমাধান, একমাত্র সমাধান বদলের, একমাত্র সমাধান রুহের পদ্ধতি, একমাত্র সমাধান খাইবারের পদ্ধতি। আর মুসলিম জাতি আমরা আজ থেকে ময়দানে নামবো। যদি মাধবদ্বীপে কোনো দোকান, কোন রেস্টুরেন্ট ইহুদিবাদীদের পণ্য রাখে, আমরা তৌহিদি জনতার পক্ষ থেকে তাদেরকে ইহুদিদের দালাল হিসেবে গণ্য করব। শক্তি ব্যবহার করব। আগামী 24 ঘন্টার মধ্যে মাধবদ্বীপের সকল রেস্টুরেন্ট, দোকান মালিকদের প্রতি আমরা আহ্বান জানাই, সকল পণ্য আপনারা খালাস করবেন। কিভাবে করবেন জানি না, খালাস করবেন, সরিয়ে ফেলবেন, এটাই আমরা জানি। দেখতে চাই না। আমরা আগামীকাল ইনশাআল্লাহ মার্চ ফর গাজা উপলক্ষে মাধবদ্বীপ আত্মাওয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে এই স্থান থেকে আগামীকাল সকাল 10টায় 10:30টায় ইনশাআল্লাহ আমাদের গাড়িবহর রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। আপনাদেরকে সেখানে স্বতঃস্ফূর্ত অবস্থানের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। পরিশেষে স্লোগান খায়বার খায়বার ইয়া ইহুদ, জৈশে মুহাম্মদ সৌফা, খায়বার খায়বার ইয়া ইহুদ, জৈশে মুহাম্মদ সৌফা, খায়বার খায়বার ইয়া ইহুদ, জৈশে